জামাই ষষ্ঠীতে গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ পুজো। নদিয়া নবদ্বীপে বিশেষ পুজোর আয়োজন। জামাই রূপে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো। বিষ্ণুপ্রিয়ার বংশের জামাই ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু। জামাই ষষ্ঠীর সকাল থেকেই বিশেষ আচার অনুষ্ঠান। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য নতুন ধুতি পাঞ্জাবি, দুপুরে বিশেষ ভোগ নিবেদন, রাতেও ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ ভোগ। প্রধানত মহাপ্রভুকে আমাদের এখানে জামাই রূপেই সেবা চলে, সারা বছর ধরেই কম বেশি চলেই থাকে। এক একজনের সেবায়িতের মতে এক এক রকম সেবা দেয়া হয়, কিন্তু আজকের যেহেতু একটি বিশেষ দিন ষষ্ঠী, তো সেই দিনে ওনাকে বিভিন্ন সাজ সরঞ্জামের সাথে মায়েরা, আমাদের ঘরের যারা মায়েরা আছেন তারা এসে ষষ্ঠী দেন এবং তারপরে দুপুরবেলায় এক এক ক্রমে ভোগ সাজানো হয়, বিভিন্ন পদ করা হয় ভোগে, 56 মিষ্টিরও চেষ্টা করা হয়, এরকম করা হয়ে থাকে। আমরা মহাপ্রভুকে নবদ্বীপবাসী জামাই হিসেবে দেখা হয়, কারণ তিনি নবদ্বীপের জামাই। জগন্নাথ মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহিত হয়েছিল। আম, কাঁঠাল, নাড়ু, মোয়া, পাখা, দুব্ব, বাঁশের দোলই সব কিছু দিয়ে আমরা বরণ করে থাকি। সল্টলেক দমকা হাওয়ায় গাছ পড়ে যায়। এবার বর্ষার আগেই তৎপর বিধাননগর পুরসভা। বিপজ্জনক গাছ চিহ্নিত করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট দিতে হবে পুরসভাকে। রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ নেবে পুরসভা। সল্টলেক বালির উপর তৈরি করা শহর, ছড়িয়ে ছিটিয়ে সরকারি দপ্তর, বেসরকারি অফিস, বসতবাড়ি। এই শহরে রয়েছে নানান রকমের গাছ, আর তা নিয়েই বিপদ। একটু জোরে হাওয়া দিলেই মাটি থেকে গাছ উপড়ে যায়, ভেঙে পড়ে রাস্তায়, বাড়ি গাড়ির উপর। বিধাননগর পুরসভা, মোট 41টি ওয়ার্ড, এখানেই সল্টলেক। এই সল্টলেক নিয়ে এবার বর্ষার আগেই সচেতনতা। বিপজ্জনক গাছ খুঁজতে সার্ভে শুরু পুরসভার। বিপজ্জনক গাছ চিহ্নিত করে জানাতে হবে বিধাননগর পুরসভাকে। গত মঙ্গলবার 41টি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ পুরসভার। এখানে তো বালি মাটি, একটু ঝড়, একটু যদি হাওয়া হয় সেখানেও গাছ পড়ে যাচ্ছে। আর সেই দিন রাত্রে 10টার সময় গাছ পড়ে গেছে, প্রচুর মোটা গাছ, কিন্তু ভাবা যায়নি সে গাছ পড়া সম্ভব না, কিন্তু পড়ে গেছে। প্রতিটা কাউন্সিলরে বলা হয়েছে যে আপনাদের ওয়ার্ডের, নিজের ওয়ার্ডের যদি শুকনো গাছ বা হেলে যাওয়া গাছ থাকে সেটা আমাদেরকে জানান, আমরা কেটে দেবো। বর্ষা এখনো ঢোকেনি, তার আগেই শুরু হয়েছে বৃষ্টি। মে মাস পর্যন্ত 100টির বেশি গাছ পড়েছে সল্টলেকে, তাই এবার তৎপরতা। কাউন্সিলরদের থেকে বিপজ্জনক গাছের তালিকা পেলেই পদক্ষেপ নেবে বিধাননগর পুরসভা। যে গাছের গোড়ায় মাটি কম সেখানে মাটি ফেলা হবে, বেশি বড় গাছের ডালপালা ছাঁটা হবে। বড় গাছ বিপজ্জনক হলে সেই গাছ কেটে নতুন গাছ বসাতে হবে। বিষয়টা খুব ভালো দেখছি। এইরকম যদি পদক্ষেপ নেন আমরা খুব উপকৃত হব। আমাদের আবাসনের এই সামনের দিকে দেখবেন ফুটপাতে অনেক বড় বড় গাছ আছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বোলপুরের আইসির বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা। ফেসবুক লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমে টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। অনুব্রতর অডিও যেদিন ভাইরাল হয়েছিল ঠিক সেই দিনই বিক্রমজিৎ এই ফেসবুক লাইভ করেছিলেন, যদিও পরের দিনই আবার সেই ভিডিও ডিলিট করে দেন। ডিলিট করলেও টিএমসিপি নেতার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। পরে ক্ষমা চেয়ে নেন টিএমসিপি নেতা। কথা বলবো সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রতিম, এই যে ফেসবুক লাইভ করলেন টিএমসিপি নেতা বিক্রমজিৎ, পরে আবার তা ডিলিট করলেন, তারপর আবার ক্ষমাও চাইলেন, কি কারণ দর্শাচ্ছেন এর পিছনে? দেখো, অনুব্রত মন্ডলের সাথে বোলপুরের আইসির যে কথোপকথন, যে অডিও ক্লিপ, সেটা যখন ভাইরাল হয় তখনই কিন্তু আসরে নামে এই যে তৃণমূল নেতা
বিক্রমজিৎ সাউ, তিনি তৃণমূলের জেলা সভাপতি টিএমসিপি, এবং সেখানে কিন্তু তিনি বোলপুরের আইসিকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করেন, তার ফেসবুক লাইভের মাধ্যমে বোলপুরের আইসিকে বিভিন্ন রকম ভাবে অপমান করেন। তারপরে যখন অনুব্রত মণ্ডল যেদিন তার পরের দিন যখন দুপুরবেলায় রাজ্য নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়ে নেন, তারপরেই কিন্তু তার যে ফেসবুক লাইভ বিক্রমজিৎ যেটা করেছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। এবং আজকে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে ফেসবুক লাইভ ডিলিট করেছে, কিন্তু সেই যে ফেসবুক লাইভ সেটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে বীরভূমের। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি জানেন যে যেই সময় যখন অনুব্রত মণ্ডল যখন যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এবং সেটা যখন বিভিন্ন বিরোধীরা প্রচার করছিল, তখন কিন্তু সেটাকে এআই বলেই তিনি জেনে কিন্তু এইভাবে বোলপুর থানার আইসির বিরুদ্ধে তিনিও নামেন আসরে এবং বিভিন্ন রকমভাবে কথা বলেন। তারপরে যখন অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নেন, তিনি কিন্তু সেই ফেসবুক ডিলিট করে দেন এবং তিনিও কিন্তু ক্ষমা চেয়ে নেন। এবং তিনি জানিয়েছেন তার যে ফেসবুক লাইভ তাতে যদি কারোর মনে কোনো আঘাত লেগে থাকে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী, এমনটাই কিন্তু তিনি নিউজ 18 বাংলাকে জানিয়েছেন। ধন্যবাদ সুব্রত। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। বোলপুরের আইসির বিরুদ্ধে সরব হয়েছেন টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ, কিন্তু কেন এমন মন্তব্য? খোঁজ নিচ্ছে নেতৃত্ব। কি অবস্থায় এই লাইভ করেছেন তিনি? খোঁজ খবর নিচ্ছে টিএমসিপি। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, তাহলে কি বিক্রমজিতের এই মন্তব্যে অসন্তুষ্ট টিএমসিপি? একেবারেই প্রচন্ড রকমের তো অসন্তুষ্ট তারা, এবং তিনি কি অবস্থাতে তিনি ফেসবুক লাইভ করলেন, আর কেউ ছিল কিনা সেই গোটা বিষয়টিকে নিয়েও জেলা থেকে তারা রিপোর্ট দিচ্ছে। তুমি জানো যে অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান আগেই পরিষ্কার করেছিল এবং তড়িঘড়ি অনুব্রতকে ক্ষমা চাইতেও বলা হয়। পরবর্তী সময়ে দলের তরফে যে কড়া অবস্থান নেওয়া হবে এমন একটা ইঙ্গিত বারবার ধরে দেওয়া হচ্ছে। এরই মাঝে দাঁড়িয়ে এই নেতার এহেন মন্তব্যকে মোটেও ভালো চোখে দেখা হচ্ছে না। সে কারণে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং দ্রুত এই বিষয় সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট জেলা নেতৃত্বকে দিতে বলা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্বের কাছে। ধন্যবাদ আবির। এদিকে আজও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। গতকালের পর আজও গড় হাজির তিনি। এসডিপিও অফিসে হাজিরা দিলেন না অনুব্রত। আজও আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলি, আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানানো আইনের মোতাবেক জানানো।